গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 18 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, ভারতের 35তম পররাষ্ট্র সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে বিক্রম মিশ্রিকে। এই বিক্রম মিশ্রিকে ভারতে 35তম পররাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়োগ কমিটি ভারতের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে বিক্রম মিশ্রিকে পদে নিযুক্ত করতে চলেছে। এই বিক্রম মিশ্রি বিনয় মোহন কোয়াত্রার স্থানে স্থলাভিষিক্ত হবেন এবং 15 জুলাই 2024 দায়িত্ব গ্রহণ করবেন। এই বিক্রম মিশ্রি জানুয়ারি 2019 থেকে ডিসেম্বর 2021 পর্যন্ত গালওয়ানার উপত্যকার সংঘর্ষের সময় চীনের রাষ্ট্রদূত ছিলেন। নেক্সট, স্বর সামেনি আশা কোন বিখ্যাত গায়িকার জীবনীমূলক বই? উত্তর হবে আশা ভোসলে। এই আশা ভোসলের বিখ্যাত জীবনীমূলক বই হলো স্বর সারেনি আশা। এই সম্পর্কে জেনে নেব, প্রখ্যাত প্লেব্যাক গায়িকা আশা ভোসলের বহুল প্রত্যাশিত জীবনী শিরোনাম স্বর সামেনি আশা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এই আশা ভোসলে দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন 2000 সালে, পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন 2008 সালে, বেঙ্গল বিভূষণ পুরস্কার পেয়েছিলেন 2018 সালে এবং মহারাষ্ট্র ভূষণ পুরস্কার পেয়েছিলেন 2021 সালে। নেক্সট, সেন্ট্রাল রেলওয়ে ইগাতপুরী হ্রদে কত ভাসমান সৌর প্ল্যান্ট পশ্চিমঘাট অবস্থিত MWP ক্ষমতার একটি স্থাপন করেছে? উত্তর হবে 10 MWP ক্ষমতার একটি সৌর প্ল্যান্ট পশ্চিমঘাটে স্থাপন করতে চলেছে। এই সম্পর্কে জেনে নেব, সেন্ট্রাল রেলওয়ে পশ্চিমঘাটে অবস্থিত ইগাতপুরী হ্রদে 10 মেগাওয়াট ক্ষমতায় একটি ভাসমান সৌর প্ল্যান্ট স্থাপন করেছে। এটি ভারতীয় রেলওয়ে প্রথম ধরনের উদ্যোগ। নেক্সট, মনোজ আহুজা কোন রাজ্যের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন? উত্তর হবে ওড়িশা রাজ্যের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন মনোজ আহুজা। এই সম্পর্কে জেনে নেব, সিনিয়র IAS অফিসার মনোজ আহুজা ওড়িশার নতুন মুখ্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এই মনোজ আহুজা ওড়িশা ক্যাডারে 1990 ব্যাচের একজন IAS অফিসার। বিদায়ী মুখ্য সচিব প্রদীপ কুমার জেনার স্থানে তিনি স্থলাভিষিক্ত হন। নেক্সট, সম্প্রতি কে চ্যাডউইক হাউসে ঐতিহাসিক জাদুঘরে উদ্বোধন করেছেন? উত্তর হবে গিরিশচন্দ্র মুর্মু। এই সম্পর্কে জেনে নেব, ভারতের কম্পট্রোলার এবং অডিটর জেনারেল 24 জুন সিমলায় চ্যাডউইক হাউস নেভিগেটিং অডিট হেরিটেজ মিউজিয়ামে উদ্বোধন করলেন। এই চ্যাডউইক হাউস সিমলায় একটি উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক, একটি সমৃদ্ধ এবং বিস্তৃত ইতিহাস নিয়ে গর্ব করে। 1946 সালে মহাত্মা গান্ধীর ক্যাবিনেট মিশনের জন্য সিমলা সফরের সময় তার ঐতিহাসিক তাৎপর্য আরও তুলে ধরা হয়েছে। স্বাধীনতা পরবর্তী 1950 সালে এখানে ভারতীয় অডিট এবং অ্যাকাউন্টস পরিষেবার জন্য একটি প্রশিক্ষণ স্কুলও চালু করা হয়েছে। নেক্সট, ব্যাংক অফ বরোদা কাকে ব্র্যান্ড এন্ডোসের পদে নিযুক্ত করলেন? উত্তর হবে সুমিত নাগালকে। এখানে ব্যাংক অফ বরোদা স্ট্র্যাটেজিক আকারে দেখে নেব। এটি ব্যাংক অফ বরোদা প্রতিষ্ঠিত হয়েছিল 20 জুলাই 1908 সালে। প্রতিষ্ঠাতা সায়াজিরাও গায়কোয়াড়। তৃতীয় সদর দপ্তর হয়েছে ভাদোদরা, গুজরাট। চেয়ারম্যান রয়েছে হাসমুখ আধিয়া এবং MD এবং CEO রয়েছে দেবদত্ত চন্দ্র। নেক্সট, মহিলাদের টেস্ট ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি রেকর্ড করলেন কে? উত্তর হবে শেফালি বর্মা। এই সম্পর্কে জেনে নেব, চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 194 বলে দ্বিশত রান করলেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড এবং বলে দ্বিশত রান করেছিলেন তিনি। 248 বলে তিনি দ্বিশত রান করেছিলেন। এছাড়া শেফালি বর্মা আর স্মৃতি মন্ধানা তাদের ওপেনিং জুটিতে 292 রান করে, যা মহিলাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের পার্টনারশিপ বলে মনে করা হচ্ছে। নেক্সট, কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাঝি লাটকি বোন যোজনা চালু করলো? উত্তর হবে মহারাষ্ট্র। এই সম্পর্কে জেনে নেব, মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী মাঝি লাটকি বোন যোজনা শুরু করেছেন মহারাষ্ট্র রাজ্যের অর্থমন্ত্রী অজিত পাওয়ার। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত মহিলাদের প্রতি মাসে 1,500 টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। নেক্সট, মহারাষ্ট্রের প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে কে দায়িত্ব নিয়েছেন? উত্তর হবে সুজাতা সৈনিক। এই সুজাতা সৈনিক মহারাষ্ট্রের প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন। এই সম্পর্কে জেনে নেব, সিনিয়র IAS অফিসার সুজাতা সৈনিক 30 জুন মহারাষ্ট্রের প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে দায়িত্ব নেন।
1987 ব্যাচের আইএএস অফিসার সুজাতা সৌনিক বিদায়ী মুখ্য সচিব নীতিন করিরের স্থানে তিনি স্থলাভিষিক্ত হয়েছেন। নেক্সট, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া 27তম চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? উত্তর হবে চল্লা শ্রীনিবাসুলু সেঠি। এই সম্পর্কে জেনে নেব, বর্তমানে চেয়ারম্যান পদে রয়েছেন শ্রী দীনেশ কুমার খাড়া। তিনি 28শে আগস্ট অবসর নেবেন। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সদর দপ্তর রয়েছে মুম্বাই, মহারাষ্ট্র। সিইও রয়েছে কামেশ্বর রাও কোরভন্তি। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।